অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বাংলা ফার্স্ট সামেটিভ এক্সাম সাজেশন 2024 বা বাংলা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা সাজেশন 2024 তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই। এবার চলে আসো নম্বর বিভাজন, কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে সেই নম্বর বিভাজনটা আমি এখানে ভালো করে ছকের সাহায্যে দেখিয়ে দিয়েছি। তোমরা এই ছকটা ভালো করে দেখে নাও। আমি এই ছকটা আলোচনা করছি না, কারণ এই ছকটি আলোচনা করলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এবার সিলেবাসটা জেনে নাও, কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সেটা জেনে নাও। বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি, একটি চড়াই পাখি এবং পথের পাঁচালীর মধ্যে রয়েছে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ। এছাড়া ব্যাকরণ বা ভাষা চর্চার মধ্যে রয়েছে দল, ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা এবং নির্মিতি অধ্যায়ের মধ্যে রয়েছে বাংলা প্রবাদ প্রবচন। এবার প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি জেনে নাও। প্রথম অধ্যায় বোঝাপড়া, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1। আমি তোমাদের এমসিকিউ কোশ্চেন দিচ্ছি না, এখানে এমনি শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি। এই সমস্ত শর্ট কোশ্চেন তোমরা ভালো করে দেখে যেও, এদের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। 1, বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? 2, সেইটে সবার চেয়ে শ্রেয় ইনভার্ট কমা, কবির মতে সবার চেয়ে শ্রেয় কি? 3, ভালো মন্দ যাই আসুক ইনভার্ট কমা, কি করে নিতে হবে? 4, মরণ এলে হঠাৎ দেখি ইনভার্ট কমা, কবি কি দেখেন? 5, চলে আসছে এমনই রকম ইনভার্ট কমা, কোন ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে? এবার চলে আসো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 2 বা 3, অনেক স্কুলে এটা 2 নাম্বারও আসে, অনেক স্কুলে 3 নাম্বারও দিয়ে দেয়, সেটা তোমরা ভালো করে দেখে রাখবে। 1, ভালো মন্দ যাহাই আসুক সত্রে লও সহজে ইনভার্ট কমা, এই উক্তির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। 2, সন্ধ্যা তারই আমল থেকে চলে আসছে এমনই রকম ইনভার্ট কমা, কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন? 3, সংখ্যা যেটাই করে না কেউ সেখানে হয় জাহাজ ডুবি ইনভার্ট কমা, উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। 4, দোহাই তবে এ কাজটা যত শীঘ্রই পারো সারো ইনভার্ট কমা, কবি কোন কাজটা দ্রুত সারতে বলেছেন? বোঝাপড়া কবিতা থেকে যে সমস্ত 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বারের কোশ্চেন দিলাম, এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে, এদের মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায় অদ্ভুত আতিথেয়তা, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোন জাতি শ্রেষ্ঠ? 2, আপনি সত্তর প্রস্থান করুন ইনভার্ট কমা, এ কথা কে বলেছিলেন? 3, আশ্রয় প্রার্থনা করিলেন ইনভার্ট কমা, কে আশ্রয় প্রার্থনা করিলেন? 4, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির কথা উল্লেখ রয়েছে? 5, সন্ধিহান চিত্তে শয়ন করিলেন ইনভার্ট কমা, কেন সন্ধিহান চিত্তে শয়ন করিলেন? ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 2 বা 3। 1, কিন্তু তাহার দিগ্ভ্রম জন্মিয়া ছিল ইনভার্ট কমা, কার কথা বলা হয়েছে? এর ফলে কি ঘটেছিল? 2, আমা অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর নাই ইনভার্ট কমা, বক্তার এ কথা বলার কারণ কি? 3, তাহার অনুসরণ করিতেছিল ইনভার্ট কমা, কে কাকে অনুসরণ করেছিলেন তার অনুসরণের কারণ কি? 4, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল ইনভার্ট কমা, আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে যাওয়ার কারণ কি? অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে যে সমস্ত 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বারের কোশ্চেনগুলি দিলাম, এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। পরবর্তী অধ্যায় চন্দ্রগুপ্ত, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো ইনভার্ট কমা, বক্তা কে ছিলেন? 2, সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই ইনভার্ট কমা, উক্তিটির বক্তা কে? 3, চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি কখন ঘটেছে? 4, চন্দ্রগুপ্তের পিতার নাম কি? 5, সেলুকোস কে ছিলেন? সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন। মান 2 বা 3। 1, অ্যান্টিগোনাস তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম ইনভার্ট কমা, অ্যান্টিগোনাস কোন উদ্ধত্ত দেখিয়েছে? 2, কি বিচিত্র এই দেশ ইনভার্ট কমা, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? 3, যাও বীর মুক্ত তুমি ইনভার্ট কমা, কে কাকে কথা বলেছেন এবং কেন? এবার চলেছে পরবর্তী অধ্যায় বনভোজনের ব্যাপার, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1, পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায় ইনভার্ট কমা, টেনিদা একথা কাকে বলেছে? 2, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? 3, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? 4, কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো? সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন। মান 2 বা 3। 1, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনা ও ঝগমারি ইনভার্ট কমা, কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্যটি করেছিল? 2, টেনিদাদের বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল? 3, ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কি কি বিপদ ঘটেছিল? এবার চলে আসো পরবর্তী অধ্যায় সবুজ জামা, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1, তোতাই বাবু সবুজ জামা চাই কেন? 2, এক পায়ে দাঁড়িয়ে থাকা একটি কি ধরনের খেলা? 3, তোতাই অ আ ক খ পড়বে না কেন? এবার চলে আসো সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন। মান 2 বা 3। 1, সবুজ জামা কবিতায় কার সবুজ জামা চাই? সে সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? 2, তোতাই স্কুলে যেতে চায় না কেন? সেখানে না গিয়ে সে কি করতে চায়?
এবার চলেছে পরবর্তী অধ্যায় চিঠি। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1, বাঘের বিক্রম সমমাঘের হিমানি ইনভার্ট কমা প্রবাত্রীর রচয়িতা কে? 2 মাইকেল মধুসূদন দত্ত যে জাহাজ থেকে তার বন্ধু গৌরদাসকে চিঠি লিখেছিলেন সেটির নাম কি? 3 চিঠি নামক পাঠ্যাংশে 3টি চিঠি কে তর্জমা করেছেন? সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন। মান 2 বা 3। 1 আপনি মনে করবেন না যে আমি এখানে অলসভাবে দিন কাটাচ্ছি ইনভার্ট কমা পত্রলেখক কিভাবে তার সময় অতিবাহিত করেছেন। 2 এ কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না ইনভার্ট কমা কোন কথা? সে কথাকে বক্তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কেন? এবার চলেছে পরবর্তী অধ্যায় পরবাসী। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1, পলাশের ঝোপে কবি কি দেখেছেন? 2 রাতের আলোয় থেকে থেকে জলে চোখ কোন প্রাণীর? 3 চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন? এবার চলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন। মান 2 বা 3। 1 পরবাসী কবিতায় শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করা তাৎপর্য বিশ্লেষণ করো। 2 জঙ্গল সাপ গ্রাম মরে গেছে ইনভার্ট কমা এর পরিণাম সম্পর্কে কবি কিভাবে সাবধান বাণী উল্লেখ করেছেন। 3 নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি ইনভার্ট কমা নিটোল শব্দের অর্থ কি? নিটোল টিলার পলাশের ঝোপে বক্তা কি দেখেছেন? পরবাসী কবিতা থেকে যে সমস্ত 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বারের কোশ্চেনগুলি দিলাম এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এদের মধ্যে থেকেই তোমরা প্রথম সামেটিভ পরীক্ষার সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী অধ্যায় পথ চলতি। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1 পাঠানদের মাতৃভাষার নাম কি? 2 তসবিহ শব্দের অর্থ কি? 3 খুশহাল খাঁ ঘটক কে ছিলেন? 4 লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল? 5 আলেম শব্দটির অর্থ কি? সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। 1 স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন? 2 আগা সাহেব সম্বন্ধে যা জানা গেল তা সংক্ষেপে লেখো। এবার চলেছে পরবর্তী অধ্যায় একটি চড়ুই পাখি। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1 চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে? 2 ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। মান 2 বা 3। 1 কৌতূহলী 2 চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে ইনভার্ট কমা চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? 2 অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যায় সেও ফেরে ইনভার্ট কমা অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরার প্রসঙ্গটি বুঝিয়ে দাও। 3 চতুর চোরাই 1 ঘুরে ফিরে আসার ঘরেই বাসা বাঁধে ইনভার্ট কমা চড়ুই পাখিকে এখানে চতুর বলা হয়েছে কেন? একটি চড়ুই পাখি এই অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার এবং 2 নাম্বারের কোশ্চেনগুলি দিলাম এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে আসো পথের পাঁচালী। এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলি দিচ্ছে এই সমস্ত কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে। এদের মধ্যে থেকে কিন্তু তোমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষায় কমন পেয়ে যাবে। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1 ও মা ও আবার কে রে ইনভার্ট কমা কে চিনতে তো পারছি নে ইনভার্ট কমা সর্বজয়া অপুকে দেখে একথা বলেছিল কেন? 2 মহাবীর কিন্তু চিরদিনের কিপার পাত্র কর্ণ ইনভার্ট কমা অপু কর্ণকে চিরদিনের কিপার পাত্র মনে করেছেন কেন? 3 যুদ্ধ জিনিসটি উপভোগ করার জন্য অপু কি করত? 4 অপুর মায়ের নাম কি? 5 মহাভারতের কোন চরিত্র অপুর প্রিয় ছিল? 6 দুর্গা কোন ফুলের নোলক পড়েছিল? 7 রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি? 8 কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? 9 দুর্গা কিসের নোলক পড়তে ভালোবাসে? 10 হাঁচছ কেন খোকা এটা কি নাট্যশালা ইনভার্ট কমা কার উক্তি? এবার চলে আসো ব্যাকরণ। যেহেতু তোমাদের এবার স্কুলের স্যার ম্যামরা কোশ্চেন করছে তার জন্য ব্যাকরণ থেকে আমি কোশ্চেনগুলি আলোচনা করলাম না। তোমাদের স্যার ম্যামরা ব্যাকরণ থেকে যে সমস্ত কোশ্চেনগুলি করাচ্ছে ওই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাবে, তাহলে ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের বাংলার যে সমস্ত অধ্যায় পরীক্ষা সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর যদি তোমরা ভালো করে রেডি করে রাখো তাহলে এদের মধ্যে থেকেই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।